প্রথম কথা দেখি যে এটা একটা সম্ভাবনাময়ী জায়গা, যেখানে যদি গণমুখী উন্নয়ন করা হয় এই পার্বত্য চট্টগ্রাম থেকে শুধুমাত্র এই পার্বত্য চট্টগ্রামের মানুষ স্বয়ংসম্পূর্ণ হবে ব্যাপারটা এরকমটা নয়, যে এখান থেকে সরকারকেও জিডিপিতে কন্ট্রিবিউট করা যাবে। তো যে মানুষ বুঝে, প্রাণ প্রকৃতি বুঝে, তার তো আলাদা করে কিছু বোঝার দরকার নেই। মানুষ আজকাল এগুলো বুঝে না। মানুষ যেটা বুঝতে চায়, কে মানুষকে ভালোবাসে, কে মানুষের অধিকার আদায়ে কথা বলে, কে মানুষের জন্য অধিকার আদায়ে কথা বলতে পারবে। তো আমি মানুষের কাছে যাচ্ছি, মানুষ ভালোবাসছেন, এই ভালোবাসাটা আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বান্দরবান ৩০০ আসনের ১১ দলীয় জোটের মনোনীত সংসদ সদস্য প্রার্থী এএসএম সুজাউদ্দিন তার নির্বাচনী প্রচারণায় ব্যতিক্রমী এক গণসংযোগ কর্মসূচি পরিচালনা করেছেন। প্রচলিত রাজনৈতিক মিছিল, শোডাউন কিংবা আনুষ্ঠানিক জনসভা এড়িয়ে তিনি মানুষের সঙ্গে সরাসরি আলাপ আলোচনায় অংশ নেন। সেখানে তিনি বলেন, আমি পাহাড় সমতল বুঝি না, আমি মানুষ বুঝি। যে অনেকে আমাকে জিজ্ঞেস করেন, আপনি কি পাহাড় বুঝেন, আপনি কি সমতল বুঝেন? আমি বলি, আমি তো মানুষ বুঝি। তো যে মানুষ বুঝে, প্রাণ প্রকৃতি বুঝে, তার তো আলাদা করে কিছু বোঝার দরকার নেই। তো আমার সাথে আছেন আমাদের এই যে দিদি আছেন, আমাদের বংশপ্রদারা আছেন, আমাদের এখানকার রয়্যাল ফ্যামিলির লোকজন আমার সাথে আছেন। আপনারা দেখছি তারা দারুণভাবে পরিশ্রম করছেন। এখানে গত ৩ দিন ধরে আমাদের বিপ্লব দা সাংবাদিক উনি আছেন। এটা থেকে বোঝা যায় যে ওনারা আমাকে আপন করে নিয়েছেন। তিনি জানান, এটা একটা সম্ভাবনাময় জায়গা। এখান থেকে গণমুখী উন্নয়ন করা গেলে শুধুমাত্র এলাকাবাসী নয়, বরং সরকারের জিডিপি প্রবৃদ্ধিতেও অংশগ্রহণ করা যাবে। এই পার্বত্য চট্টগ্রাম থেকে শুধুমাত্র এই পার্বত্য চট্টগ্রামের মানুষ স্বয়ংসম্পূর্ণ হবে ব্যাপারটা এরকমটা নয়, যে এখান থেকে সরকারকেও জিডিপিতে কন্ট্রিবিউট করা যাবে। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে, এখানকার তরুণরা খুবই ট্যালেন্ট, এবং যেহেতু বিভিন্ন ভাষাভাষীর লোকজন আছে, তাদেরকে যদি আমরা একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে আসতে পারি, তাদের চিন্তা, তাদের মেধাটাকে যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে এই পার্বত্য চট্টগ্রাম এবং এই পার্বত্য অঞ্চল থেকে, বিশেষ করে বান্দরবান থেকে মানুষ বাংলাদেশের বিভিন্ন জায়গায় সে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারবে। এই কর্মসূচির আওতায় তিনি নাইক্ষ্যংছড়ি উপজেলার নাইক্ষ্যংছড়ি সদর সহ বিভিন্ন ইউনিয়নের গহীন ও দুর্গম পাহাড়ি এলাকায় সরাসরি মানুষের সাথে মতবিনিময় করেন। প্রথম কথা হচ্ছে যে এটা তো একটা ইলেকট্রাল আন্ডারস্ট্যান্ডিং, এটা হারিয়ে যাওয়ার ব্যাপার না, এটা সহাবস্থান এবং মজবুত হচ্ছে। যে মজবুত আপনি সাগর থেকে সমতলের জয় দেখেছেন, এবং সেই মজবুতে আপনি আগামী দিনে পাহাড়ের জয়ও দেখবেন, এবং সেটা বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি। সো এই অ্যালায়েন্স আপনার সাগর, সমতল, পাহাড় একসাথে জয় করবে। তো এই ব্যাপারটা হচ্ছে, যারা হারিয়ে যাওয়ার প্রশ্ন করেন বা হারিয়ে যাওয়ার ব্যাপারটা দেখেন, এটা আসলে খুবই, আমি মনে করি না এই ধরনের কোনো ঘটনা আছে। বরঞ্চ যেটা আছে, যে একে অপরের পজিটিভ এনার্জিটা, যে একে অপরের সাথে এনলাইটমেন্ট হয়। গণসংযোগকালে তিনি স্থানীয় সাপ্তাহিক বাজার পরিদর্শন করেন। এ প্রসঙ্গে এএসএম সুজাউদ্দিন বলেন, এখানকার জনগণ শুধু নেটওয়ার্কের বাইরে নয়, নাগরিক সেবার বাইরেও রয়ে গেছে। তিনি বলেন, জিজ্ঞেস করেন, কখনো এখানে প্রার্থী ভিতরে আসে নাই। ৫ আগস্টের পূর্ববর্তী আলাপ তো পরবর্তী আলাপ থেকে খুবই ভিন্ন। আপনি জানেন যে এইখানে আমরা যখন ক্যাম্পেইন করতে আসছি, আপনি এইখানে ঘরে ঘরে গিয়ে ক্যাম্পেইন করার যে ব্যাপার, মানুষের কাছাকাছি যাওয়ার যে ব্যাপার, আপনি জিজ্ঞেস করতে পারেন কখনো এখানে প্রার্থী ভিতরে আসে নাই, মানুষের ঘরে ঘরে যায় নাই। তো এই ব্যাপারটা খুবই আলাদা। মানুষ আজকাল এগুলো বুঝে না। মানুষ যেটা বুঝতে চায়, কে মানুষকে ভালোবাসে, কে মানুষের অধিকার আদায়ে কথা বলে, কে মানুষের জন্য অধিকার আদায়ে কথা বলতে পারবে। স্থানীয়দের সঙ্গে এই সরাসরি সংযোগ ও কথা শোনার উদ্যোগ ইতিমধ্যে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। ভিন্নধর্মী এই প্রচারণা পাহাড়ি জনপদের মানুষের মধ্যে নতুন করে আস্থা ও প্রত্যাশা সৃষ্টি করেছে। সাইমা আক্তার, নয়াদিগন্ত।